আমার টেক সমাধানে আপনাকে স্বাগত। তা বোর্ড এসআইআর এর জন্য যে হিয়ারিং এর নোটিশ পাঠানো শুরু হয়ে গেছে, ঠিক আছে? এবার কাদের কাছে হিয়ারিং এর নোটিশ আসবে এবং কারা হিয়ারিং এর ডাক পাবেন, 1,66,00,000 হিয়ারিং মানে শুনানির জন্য বৃহস্পতিবার থেকে ভোটাধিকার নোটিশ পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। প্রায় 1,66,00,000 ভোটার। তা আপনার নোটিশ আসবে কিনা দেখে নিন। আপনার নোটিশ আসবে কিনা, কাদের কী কারণে নোটিশ পাঠাচ্ছে দেখুন। তা আপনিও হিয়ারিংয়ে আপনার ডাক আসবে কিনা, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আর বুঝতে পারবেন যে আপনার হিয়ারিংয়ে ডাক আসছে কি আসছে না। 2026-এ খসড়া লিস্টের নাম থাকলেও নোটিশ আসবে। তা শুনানির জন্য বৃহস্পতিবার থেকে ভোটাধিকার নোটিশ পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। 2002 সালে রাজ্যে এর আগে শেষ এসআইআর হয়েছিল। ওই বছরে ভোটার তালিকার সঙ্গে কোনো যোগসূত্র দেখাতে পারেনি 30,59,273 জন ভোটার। ওই নো ম্যাপিং ভোটারদের প্রত্যেকের কাছে নোটিশ যাবে। নোটিশ দেওয়ার পর 7 দিন সময় দেওয়া হবে ভোটারদের। কোথায় কখন শুনানি হবে তার নোটিশে। তা আপনারা দেখতে পাচ্ছেন 30,59,273 জন ভোটার, ঠিক আছে? তাদের ম্যাপিংয়ে ভোটারদেরকে প্রত্যেকের কাছে নোটিশ যাবেই, ঠিক আছে? তো আপনারা দেখে নেন, বুঝে নিন এটা। তো 2002 সালে যাদের আগে শেষ এসআইআর হয়েছিল ওই বছরের ভোটার তালিকা, তারপর পারের নোটিশ দেওয়ার পর 7 দিন সময় দেওয়া হবে ভোটারদের। কখন কোথায় ডাকা হবে। নো ম্যাপিং শ্রেণীভুক্ত ভোটারদের পাশাপাশি আরও 1 কোটির বেশি ভোটাধিকার নিয়ে সন্দেহ রয়েছে কমিশনারের। এই শ্রেণীতে রয়েছে প্রায় 1,36,00,000 ভোটার। তাদের নাম খসড়া লিস্টে তালিকায় রয়েছে, তবে তাদের এনুমারেশন ফর্মে পাওয়া যাওয়া তথ্য সন্দেহজনক ঠেকছে কমিশনের। সেই কারণে তাদের তথ্য যাচাই করে দেখবেন বুথ স্তরের আধিকারিকরা, বিএলওরা। এবং এই শ্রেণীতে রয়েছে প্রায় 1,36,00,000 ভোটার। তাদের নাম খসড়া তালিকায় রয়েছে, তবে তাদের এনুমারেশন ফর্মে পাওয়া তথ্য সন্দেহজনক ঠেকছে কমিশনারের। যাচাই প্রক্রিয়ার পর যে সমস্ত ভোটারদেরকে নিয়ে কমিশনের সন্দেহ দূরবর্তী হবে না, কেবল তাদেরই শুনানির জন্য ডাক হবে। আগামী 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 7ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি পর্ব চলবে। প্রতিটি বিধানসভায় একাধিক জায়গা শুনানি হবে। শুনানির পর্বে প্রমাণ্য নথি হিসাবে কমিশনার 13টি নথির কথা আগেই উল্লেখ করেছে। প্রয়োজনে একাধিক নথি দেখাতে হতে পারে। নাও ম্যাপিং সন্দেহজনক তালিকায় ভোটারকে। কোনো ভোটার কমিশনার নির্ধারিত দিনে শুনানির জন্য উপস্থিত না থাকতে পারলে সেক্ষেত্রে সে কী হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। কমিশন সূত্রে অবশ্যই খবর বিশ্বাসযোগ্য, কারণ দেখাতে পারলে ভোটারকে শুনানির জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে। যে সমস্ত ভোটারের বয়স 85 পেরিয়েছে তাদের বাড়িতে শুনানি করার জন্য নির্বাচন কমিশন প্রস্তাব পাঠিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিআই মনোজ কুমার আগরওয়াল। তা ঊর্ধ্বে ভোটাধিকার শুনানি বাড়িতে নিজস্ব প্রতিনিধি কলকাতা করণপূর্বে 18 ঊর্ধ্ব ভোটারদেরকে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের ব্যবস্থা করেছিল নির্বাচন কমিশন। আর এবার হলো 85 ঊর্ধ্ব ভোটারদেরকে বাড়ি বাড়ি গিয়ে শুনানির সিদ্ধান্ত। আগামী 23শে ডিসেম্বর থেকে শুনানি প্রক্রিয়া শুরু হবে কমিশনের সূত্রে জানা গেছে। 85 ঊর্ধ্ব কোনো ভোটার যদি শুনানির ডাক পান সেক্ষেত্রে তাদের শুনানি গ্রহণ কেন্দ্রে আসতে হবে না। কমিশনের প্রতিনিধিকারী শুনানির ডাক পাওয়া সংশ্লিষ্ট প্রবীণ ভোটারদের বাড়ি পৌঁছে যাবেন। সেখানেই শুনানিতে অংশগ্রহণ করতে পারেন সেই ভোটার। জানা যাচ্ছে বুথ লেভেল অফিসার এবং আরও এআর ও সংশ্লিষ্ট ভোটারদের বাড়ি সরাসরি উপস্থিত হবেন। মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, আজ বৃহস্পতিবার থেকে অটো জেনারেটেড চিঠি পাঠানো শুরু হবে শুনানির জন্য। তা আপনারা সম্পূর্ণ দেখছেন 75 ঊর্ধ্ব কোনো ভোটার যদি শুনানির ডাক পাবেন, ঠিক আছে, প্রধান, তার ক্ষেত্রে শুনানি গ্রহণ কেন্দ্রে আসতে হবে না তাদেরকে, ঠিক আছে? তো বুঝতেই পারছেন তাদেরকে আর কেন্দ্রে আসতে হবে না, কিন্তু তাদের শুনানির জন্য নোটিশ পেতে পারেন যারা 2002 সালের তালিকায় নাম নেই। 2002 সালের ভোটার তালিকায় নাম নাই, সেই তালিকায় বাবা মা দাদু পরিবার কারোর নাম নেই এমন 23,64,030 জনকে শুনানিতে ডাকা পাতা হতে পারে, ডেকে পাঠানো হতে পারে। বয়স নিয়ে ধোঁয়াশা যে
ব্যাপারটা রয়েছে। যাদের বয়স ৪৫ বছরের বেশি কিন্তু ২০০২-২০২৬ ৬ সালের ভোটার তালিকায় নাম ওঠেনি এমন ৩৯,০০০ লোককে, ঠিক আছে, তালিকায় এমন লোক সন্দেহের বশে রয়েছে, তো তাদেরকেও ডাকা হতে পারে। তা আপনারা বয়স নিয়ে যে ধোঁয়াশা রয়েছে বলে ৪৫ বছরের বেশি এবং ২০০২-২০০৬ সালের ভোটার তালিকার নাম ওঠেনি এমন ২৯,৩৯,২৫০ জনকে নোটিশ দিয়ে ডাকা হতে পারে। কমিশনের সন্দেহ যে যাদের বয়স এখন ৪৫ তাদের ১৮ বয়সে ২০০২ সালের তালিকার নাম থাকার কথা। এইবার হচ্ছে বাবার নামের অসঙ্গতি। বাবার নামে কোনো রকম বাবার নামে কোনো রকম অসঙ্গতি থাকলে তাহলে তাদের কী করতে হচ্ছে না, বাবার নামের অসঙ্গতি থাকলে আপনি দেখে নেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করবেন।